হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছে এবারের ঈদের সবচেয়ে বড় ও আলোচিত সিনেমা প্রিন্সের টিজার। যেহেতু ঈদ উল ফিতর উপলক্ষে হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে, তাই ফাউল টক বাদ দিয়ে সরাসরি চলে যাই প্রিন্সে। পুলিশ ভাইয়া গুলি করলেন, গাড়ি উল্টে গেল, বাট স্যার কি গুলি করলেন নাকি আগুন ছুড়লেন? বেচারা চুল কাটতে গেল আর তিন বান্দা মিলে বেচারার গলাই কেটে দিল। না না, কাজটা ঠিক হয়নি। ভাই গুলি করলেন নাকি টর্চ লাইট মারলেন? এখানেও ভিএফএক্স এর একই অবস্থা। মানে কি বলবো, যাই হোক। সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা ম্যাম। তাসমিয়া ফারিনকে বেশ ভালোই মানিয়েছে। সিনেমার ভিলেন হিসেবে হয়তো এই বান্দাকেই দেখা যাবে। ভাইজান মেবি সিঙ্গেল, তাই রাতা পালেন। ও ভাইজান, ঈদের দিন রাতা রান্না করে আমাকে দাওয়াত দিয়েন। ওয়াও, বসের এন্টি, বাট তুফানের ফিল পাচ্ছি। আরে বাহ, বস দেখি সুপারম্যানের মতো জাম্প করছে, হাতে দুইটা পিস্তল নিয়ে। বাট এটা কি? রক্তের অবস্থা দেখেন, অটোমেটিক মুছে যাচ্ছে। জাম্পের পর সুপারম্যান আউটডোর থেকে ইনডোরে ল্যান্ড করেছে। কি সুন্দর! ওয়াও, বসের দ্বিতীয় লুক। বাট দৃশ্যটা খেয়াল করেন, মেগাস্টার বুলেট ছুড়লেন নাকি বোমা ছুড়লেন? যাই হোক, এটা না হয় মেনে নিলাম, কিন্তু এই নীল কালারের রক্ত আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মেগাস্টারের লুক ও হাতে পিয়ানো গান একদম ফাটাইয়া দিছে। বাট তুফান, বরবাদ, প্রিন্স প্রতিটা সিনেমাতেই মেশিন গানের প্রতিযোগিতা না করে নতুন কিছু করলে আরো আকর্ষণীয় লাগতো। ওমা, মেগাস্টার দেখি কারাগারে। এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছে মেগাস্টার একটি নির্বাচনী প্রচারণায় গেছে। তবে এত বড় বাজেটের সিনেমার নির্বাচনী স্টেজ এত ছোট, এটা সিনেমার সাথে যায় না। আজকালকার পোলাপান তো পিকনিক করলেও এর চেয়ে বড় স্টেজ করে। যাই হোক, নির্বাচনী প্রচারণাটি হয়তো এমন ছিল। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে জনতা মুক্তি পার্টির মনোনীত পদপ্রার্থী জননেতা চৌধুরী আজাদ ফেরদৌসকে ফুটবল মার্কায় ভোট প্রদান করে অত্র আসনের উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন। আমি বিশ্বাস করি না। ওকে বাপ্পা ভাই, প্রমাণ দিচ্ছি। এই নেন পোস্টারটা, ভালো করে পড়েন। সমস্ত পালোয়ানকে এক নিমেষেই বুলেটের বৃষ্টি খাইয়ে দিয়েছেন মেগাস্টার ভাইজান। মেগাস্টার শত শত বুলেট ছুড়লেন, অথচ বান্দাদের গায়ে একটা ক্ষতেরও চিহ্ন নেই। তাদের দেখে মনে হচ্ছে বুলেট নয়, ওনাদের গায়ে লাল পানি ছোড়া হয়েছে। ওহ নো, আবার সেই মেশিন গান। দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। ওহ শিট, এই ভিএফএক্স তো অনন্ত জলিল দাকেও হার মানাবে। দেখে মনে হচ্ছে এআই দিয়ে তৈরি। প্রিন্সের পুরো টিজার জুড়ে মেগাস্টারের বুকে একটি ট্যাটু ছিল। আমার মতে প্রিন্সের টিজার ছিল এভারেজ। এখানে সবার লুক ও অভিনয় ভালো হলেও ভিএফএক্স, বিজিএম, কালার গ্রেডিং ছিল একদম নিম্ন লেভেলের। শাকিব খানের সর্বশেষ তুফান, বরবাদ, তাণ্ডব এর টিজার দিয়ে যে হাইপটা উঠেছিল, প্রিন্সের টিজারে তা নিচে নেমে গেছে। শুনলাম ভিএফএক্স এর রিকভারির কাজ চলতেছে, বাকিটা সিনেমা হলে দেখা যাবে। দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে রাক্ষস সিনেমার টিজার নিয়ে। আমার ভিডিওতে যে লাইক, কমেন্ট, শেয়ার করবে তার জন্য মিষ্টি, আর যে স্কিপ করবে তার জন্য বুলেটের বৃষ্টি।